মরুভূমির তপ্ত বুকে হঠাৎ অঝোর ধারায় বৃষ্টি, তুষারপাতে সাদা হয়ে যাওয়া রুক্ষ পাহাড় আর থমকে যাওয়া জনজীবন। ইরানের বর্তমান আবহাওয়া যেন কোনো মহাকাব্যের নাটকীয় মোড়কেও হার মানাচ্ছে। গত কয়েক বছর ধরে চলা ভয়াবহ খরা আর পানির তীব্র সংকটে যখন দেশটির কৃষি ও জনজীবন বিপর্যস্ত, ঠিক তখনই প্রকৃতির এই রুদ্র রূপ এক নতুন বিতর্কের জন্ম দিয়েছে। সাধারণ মানুষ একে স্বস্তি হিসেবে দেখলেও সামাজিক যোগাযোগ মাধ্যমের অন্তরালে দানা বাঁধছে এক শিহরণ জাগানিয়া তত্ত্ব। প্রশ্ন উঠেছে, এই বৃষ্টির পেছনে কি শুধুই মেঘের আনাগোনা, নাকি নেপথ্যে রয়েছে ধ্বংস হয়ে যাওয়া কোনো গোপন প্রযুক্তির কারসাজি? ইরানপন্থী বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্টে এখন অদ্ভুত এক দাবি নিয়ে তোলপাড় চলছে। তাদের মতে সম্প্রতি ইরান সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি গোপন আবহাওয়া পরিবর্তন কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। এরপরই নাকি জাদুর মতো পাল্টে গেছে ইরান ও ইরাকের আকাশ। দাবি করা হচ্ছে যে আকাশ কয়েক বছর ধরে এক ফোঁটা বৃষ্টির জন্য হাহাকার করেছে, সেই আকাশই এখন প্রতি সপ্তাহে ভারী বর্ষণে সিক্ত হচ্ছে। এমনকি এই অঞ্চলে তাপমাত্রা আকস্মিকভাবে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে বলে প্রচার করা হচ্ছে। ষড়যন্ত্র তত্ত্বটি আরও গভীরে গিয়ে দাবি করছে যে ওই গোপন কেন্দ্রটি আসলে কৃত্রিমভাবে খরা সৃষ্টির জন্য ব্যবহার করা হতো। ইরান ও ইরাকের কৃষি ব্যবস্থা এবং গবাদি পশু ধ্বংস করার লক্ষ্যে এটি একটি আবহাওয়া অস্ত্র হিসেবে কাজ করছিল। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে তৈরি এই প্রযুক্তির মাধ্যমে ইরানের মেঘগুলো কার্যত চুরি করে নেওয়া হচ্ছিল। ফলে প্রাকৃতিকভাবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কৃত্রিমভাবে মরুকরণ প্রক্রিয়ার মাধ্যমে দেশটিকে পানি শূন্য করে রাখা হয়েছিল বলে তারা মনে করছে। এই অদ্ভুত দাবির পালে হাওয়া লেগেছে অতি সাম্প্রতিক কিছু সামরিক উত্তেজনার খবরে। বলা হচ্ছে, কাতারে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী AN/FPS-132 আগাম সতর্কীকরণ রাডার ইরান সফলভাবে অকেজো করার পর থেকে আবহাওয়ার এই পরিবর্তন দৃশ্যমান হয়েছে। এই তত্ত্ব বিশ্বাসীদের মতে রাডারগুলো সচল থাকা অবস্থায় সেগুলো থেকে নির্গত বিশেষ তরঙ্গের কারণে মেঘ ঘনীভূত হতে পারত না। রাডার ধ্বংস হওয়ার সাথে সাথেই সেই ওয়েদার ইঞ্জিনিয়ারিং নেটওয়ার্ক ভেঙে পড়েছে এবং ইরান তার স্বাভাবিক আবহাওয়া ফিরে পেয়েছে। তবে বিজ্ঞানের দর্পণে তাকালে এই রোমাঞ্চকর গল্পের ভিত্তি অনেকটা বালির বাঁধের মতোই দুর্বল বলে মনে করা হয়। বিশেষজ্ঞরা বলছেন, রাডার বা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সাথে বৃষ্টিপাত বা মেঘের ঘনত্বের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই। রাডার মূলত আকাশে থাকা লক্ষ্যবস্তু শনাক্ত করার কাজ করে। এটি আবহাওয়ার মতো বিশাল ও জটিল বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক প্রেক্ষাপটে কোনো অঞ্চলে দীর্ঘ খরার পর হঠাৎ অস্বাভাবিক বন্যা বা তুষারপাত হওয়ার ঘটনা পৃথিবীর অনেক জায়গাতেই এখন নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে। তথ্য যাচাইকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থা গ্রক এই পুরো বিষয়টিকে স্রেফ একটি কল্পনাপ্রসূত ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে আখ্যায়িত করেছে। তাদের বিশ্লেষণে উঠে এসেছে যে ইরানে বর্তমানে ভারী বৃষ্টি ও তুষারপাতের খবরটি সঠিক হলেও এর সাথে রাডার ধ্বংসের কোনো যোগসূত্র নেই। এপ্রিলের শেষ দিকে এমন আবহাওয়া বিরল হলেও তা সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই ঘটেছে। ষড়যন্ত্রকারীরা মূলত সামরিক সাফল্যের গল্পের সাথে আবহাওয়ার পরিবর্তনকে মিলিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আসলে ইরানের পানি সংকট দীর্ঘদিনের একটি সমস্যা, যা মূলত ভুল ভূগর্ভস্থ পানি ব্যবস্থাপনা এবং ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণায়নের ফল। ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউটের মতে দেশটি বর্তমানে ওয়াটার ব্যাংক্রাপসি বা পানির দেউলিয়া দশার দ্বারপ্রান্তে। গত কয়েক বছর ধরে তেহরানের পানির স্তর আশঙ্কাজনকভাবে নিচে নেমে যাওয়ায় কৃষকেরা বারবার আন্দোলনে নেমেছেন। এই বাস্তবতাকে পাশ কাটিয়ে অতি প্রাকৃত বা কৃত্রিম কোনো অস্ত্রের দিকে আঙুল তোলা পরিস্থিতির গুরুত্বকে লঘু করে দেওয়ার শামিল বলে মনে করা হচ্ছে।